আল্লাহ তাআলার নামে আল্লাহর আলোকে জীবন, আল্লাহর আলো অনেক, মূল আলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদারদেরকে সেটা সাথে সাথে বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, আর অন্য মানুষকে সেটা ধাপে ধাপে আমরা বুঝাতে হবে। আলো বলতে অনেক কিছু বুঝায়, তাকে আনতে হবে। সে সরাসরি প্রেমের নাম শুনলে হয়তো তাকে বিভ্রান্ত করে রাখা হয়, তার মনের মধ্যে বিদ্বেষ আছে, হিংসা আছে, ভুল ধারণা আছে, মানে তাকে সে তখন তাকে এইভাবে মুসলিমদেরকে ইনসানিয়াতে আনতে সবসময় আমরা এটা বলতে পারি না যে নবী আল্লাহর মূল আলো। তাকে আমরা বলতে হয় আল্লাহর আলো কি, এই ইনসানিয়াত, দয়া মায়া গুণ জ্ঞান ভালোবাসা অধিকার স্বাধীনতা নিরাপত্তা রুটি রুজি, জ্ঞান আলো, সত্য আলো, ভালোবাসা আলো, সেবা আলো, এভাবে আমরা মানবতা রাষ্ট্র আলো, এভাবে আমরা তাকে বুঝাই। কিন্তু আলো তো উৎস আছে, আস্তে আস্তে তাকে আমরা উৎস বুঝাবো যখন তার মধ্যে বিদ্বেষ চলে যাবে। এখন যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে যায়, ডাক্তার মুসলিম না হিন্দু সেটা সে দেখে না, শুধু কোন ডাক্তার কাছে গেলে ভালো চিকিৎসা হবে, বাঁচবে, আরোগ্য হবে, ওখানে যায়, বেশি বেশি দিয়ে হলেও যায়, এমনকি দেশের বাইরেও চলে যায়। দেখে না যে সিঙ্গাপুর, লন্ডন যায়, মালয়েশিয়া যায়, মানে থাইল্যান্ড যায় চিকিৎসার জন্য। ডাক্তার কি এখানে কি উনি কোন ধর্ম এটা কেউ দেখে না, দেখে না, দেখার প্রয়োজনও নাই, কারণ তার উদ্দেশ্য হলো আরোগ্য হওয়া। এইভাবে পৃথিবীতে মিথ্যা থেকে আত্মাকে আরোগ্য করতে হলে, জীবন মিথ্যা থেকে মুক্ত হতে হলে, জীবন খুঞ্জল বিচার সন্ত্রাস পাশাপাতামূলকীয়ত থেকে মুক্ত হতে হলে প্রিয়নবী ছাড়া কোনো মুক্তির উৎস নাই। এবং প্রিয়নবীর দেওয়া যে চিকিৎসা পত্র, ব্যবস্থা পত্র, যে প্রিয়নবীর দেওয়া যে প্রেসক্রিপশন, সেটার নামই হচ্ছে খেলাফত ইনসানিয়াত বিপ্লব। এর বাইরে ধ্বংস, মরণ না, মানে মরণ তো প্রাকৃতিক মরণ, ক্ষুদ্র মরণ, আর তার মৃত্যুই আসল সত্যিকারের ভয়ঙ্কর ধ্বংস মৃত্যু, যেটার পরিণতি জাহান্নাম।